দেশে আমরা যারা বসবাস করি আমরা সবাই তো আদিবাসী। আদিবাসী মানে কি? আমরা যারা আগে থেকে এখানে বসবাস করছি, এখন আমাদের পাহাড়ে যারা আছে, যারা আমরা এই অঞ্চলে আছি, আমরা তো সবাই আগে থেকে বসবাস করছি। সুতরাং আমাদের এই যে বিতর্ক, এই বিতর্কের মধ্যে আমাদের না যাওয়াই উচিত। বরং আমাদের সংবিধানে যেটি মীমাংসিত ইস্যু এবং নতুন করে এটি নিয়ে আসলে বিতর্ক করার সুযোগ নাই। বিশেষ করে যে সবাই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তখনও কিন্তু সেই চুক্তিপত্রে আসলে আমরা যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে কি নামে আখ্যায়িত করব সেটির সমাধান করা হয়েছে। সুতরাং আমি মনে করি যে যারা পাহাড়ে, যারা সমতলে আমরা বসবাস করছি, আমাদের ভিতরে হয়তো ধর্ম এবং বর্ণের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশী এবং এই পরিচয়েই আমাদের সবার উচিত গর্ববোধ করা। এবং সর্বশেষ আমি যে কথা বলতে চাই, জুলাই জাতীয় সনদ নিয়ে অনেকে কথা বলছে। দেখেন, আমাদের এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন এবং বিএনপি যে বিষয়গুলোতে ঐক্যমতে এসেছে এবং যে বিষয়গুলোতে ভিন্নমত ছিল সেটি সংখ্যা কিন্তু খুবই সীমিত। সেক্ষেত্রে বিএনপি সবার উদ্দেশ্যে বলেছিল যে এই ভিন্নমতের বিষয়গুলো আপনারা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেন।